Haribol. On the divine occasion of Sri Mahavir Maharaj's Avirbhav Tithi, over 150 devotees gathered together to participate in a blissful Nagar Sankirtan. Joyfully singing and dancing through the streets of Navadvip town, filling the atmosphere with the holy names of the Lord. After our joyous parikrama, Maharaj lovingly served some juice and snacks to all the parents and children who were present. A simple yet heartfelt moment that reflected his deep compassion for everyone. As we all continued this joyful celebration, the children of Golden Avatar Gurukul offered their devotion through their dances, kirtans, and drama performances. So we all hope you enjoy it.
আমি প্রার্থনা করি, একটু জপও করি, কিন্তু কেন আমার কৃষ্ণের প্রতি স্থির থাকছে না? আমি যখনই চেষ্টা করি তখনই আমার কণ্ঠ কিছু নিয়ে চলে যায়, কেন? হে আত্মা, তোমাকে এত দুঃখিত দেখাচ্ছে কেন? দেখো দেখো, তোমার জন্য আমি কি এনেছি। সোনার মুদ্রা, লাড্ডু, রেশমি কাপড় আর অনুগামীও। কিন্তু আমি তো কৃষ্ণের প্রতি মনোযোগ করতে চাইছি। কৃষ্ণ, কৃষ্ণ তো সে নিজেই বলেছেন তার ভক্তরা যদি সন্তুষ্ট থাকে সে নিজে সন্তুষ্ট। আচ্ছা, তুমি কৃষ্ণের কাছে আরাম, সম্পত্তি এগুলো চাইছো না? আর একটা সুন্দর নারী, একটা সুন্দর বাগান, এগুলো কেন চাইছো না কৃষ্ণের কাছে? কিন্তু তার কাছে কি এগুলো চাওয়ার ঠিক হবে? একদম, এসো এসো আমার সাথে, এসো তুমি এসো। এসো এসো, দেখো দেখো তোমার কোনটা পছন্দ। এই নাও, দেখো কত কিছু এনেছি, দেখো। এটা তো খুবই মিষ্টি, তাহলে কি এটার নামই ভক্তি? একদম, তুমি সবসময় এরকম আনন্দ করো। আর তোমার মনে আমাকে রাখবে, দেখবে আমি তোমাকে একা কখনো ছাড়বো না। এই দেখো কত সুন্দর, এটা পড়ো, তোমাকে কত ভালো লাগবে দেখো। এই সমস্ত দাবি বন্ধ করো, এই সমস্ত জাঁকজমক ক্ষণস্থায়ী, এই সব মৃত্যুর সাথে শেষ হয়ে যাবে। তুমি একজন প্রতারক ভক্তি। শোনো যে এই সমস্ত ছলনা ত্যাগ করো, এই সমস্ত ইচ্ছা ত্যাগ করে ব্রহ্মের সাথে এক হয়ে যাও। সেখানে কোনো জন্ম, কোনো মৃত্যু, কোনো বন্ধন নেই। কিন্তু আমি যদি ব্রহ্মের সাথে মিলেই যাই, তাহলে কি কৃষ্ণ তখন আমার সাথে থাকবে? কৃষ্ণ, কৃষ্ণ তো একটি নাম মাত্র, ব্রহ্মের একটি ছায়া মাত্র। রূপ রস দ্বৈততার অর্থে সত্য নিহিত। তুমি স্বতন্ত্রতা ত্যাগ করো, আকাঙ্ক্ষা ত্যাগ করো, সেবা ত্যাগ করো, তাহলেই তুমি মুক্ত হতে পারবে। ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও, ও তো মালিনী মুক্তি চাই। তুমি কেন উল্টোপাল্টা বোঝাচ্ছ? ছাড়ো ওকে, ওকে আমি মুক্ত করেই ছাড়বো, ও মুক্তি পেতে চায়, ওকে মুক্তই হবে। থামো তোমরা, একজন আনন্দের প্রতিশ্রুতি দেয়, আরেকজন মুক্তির। কিন্তু আমি তো সব কিছুই অনুভব করতে পারছি না। এছাড়াও কি পৃথিবীতে আর কিছু আছে? সবই তো অন্তহীন কষ্ট, তুমি অন্তহীন কষ্ট, তুমি কি বলে, তুমি কি বলে? আমি অন্তহীন কষ্ট, আমি অন্তহীন কষ্ট। থামো তোমরা, এছাড়াও কি আর কিছু আছে? হে জীবাত্মা, তুমি কেন এই দুই পিশাচটিকে তোমাকে প্রতারণা করতে দিচ্ছ? ভক্তি তোমায় সোনার খাঁচায় আটকে রাখবে, আর মুক্তি শূন্যতা শৃঙ্খল অর্পণ করবে। কোনোটিই তোমাকে কৃষ্ণের কাছে নিয়ে যাবে না। হে দেবী, তুমি কে? দয়া করে আমাকে এদের কাছ থেকে বাঁচাও। আমি ভক্তি, ভক্তি ভোগ ও ত্যাগের অনুভূতি। প্রকৃত প্রেম কখনোই জড় সুখ ভোগ বা মুক্তি চায় না, এটি শুধু সেবা করতে চায়। মন দিয়ে রাধাকৃষ্ণের সেবা করো, তবেই তুমি এদের হাত থেকে মুক্তি পাবে। জোরে জপ করো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
কোনো অর্থ কি আছে? এখন এই পিশাচদের ছাড়া তোমার হৃদয়ে একটি পবিত্র মন্দির শ্রী রাধাকৃষ্ণকে সেখানে স্থাপন করো। মন দিয়ে তাদের সেবা করো, তাদের নাম কীর্তন করো। তুমি ভোগ এবং মুক্তি পাইলেও প্রকৃত আনন্দ, জীবনের শান্তি অনুভব করবে। একদম। আমি এই জন্মে, পরের জন্ম এবং তার পরের জন্ম গুরু এবং গৌরবের সেবা ছাড়া আর কিচ্ছু চাইব না। হ্যাঁ, এটি আমাদের গুরুবর্গ এবং গৌরীয় বৈষ্ণবদের রহস্য। ভক্তি মুক্তি স্পৃহা यावत् পিশাচি রীতি বর্ততে তবৎ ভক্তি সুখস্যত্র তথাম অভ্যুদয় ভবে। ভক্তি এবং মুক্তি নামে এই দুই পিশাচি যতদিন আমাদের হৃদয়ে বাস করবে, ততদিন ভক্তির যে প্রকৃত আনন্দ সেটা আমরা কি করে অনুভব করতে পারি? তাই সবাই জপ করো।